শুরু হতে চলেছে আজকের নাটক রোগের চিকিৎসা, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের এই নাটকটি মূল নাটক থেকে কিছুটা পরিবর্তিত। আমাদের এই সমগ্র নাটকটা পাড়ার ছোটদের নিয়ে করা হচ্ছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা মার্জনীয়। শুরু হতে চলেছে আজকের নাটক রোগের চিকিৎসা। আমার ছেলেটা সারাদিন যে কোথায় থাকে, হারাধন এই গোবর্ধন, এই ছেলেগুলোকে নিয়ে আর পারিনি। খুব চিন্তা হয় এদেরকে নিয়ে। এই কোথায় গেলি বাছা? আছি মা, আছি মা। হে ভগবান, এরা কোনোদিনও শোধরাবে না। আজকে আমাকে ডাকছো মা? কোথায় ছিলি বাছা? আমি তো এখন আমার ঘরেই ছিলাম। আমি পড়াশোনা করছিলাম। এই ভাই, না তো কার নাক দেখে ঘুমাচ্ছিলি? এই তুই চুপ করবি? তোরা থাম বাবু, দুই ভাই সব সময় ঝগড়া করি। না মা, আমি সত্যি বলছি, ভাই ঘুমাচ্ছিল, পড়তে বসলেই নাক ডাকে। তুই যাবি এখন থেকে? না বাছা, তোমাদের ঝগড়া করতে নেই। যা, তোরা দেখ তো তোদের বাবা বাড়ি ফিরলো কিনা। মানুষটা সকাল থেকে জমে গেছে, এখনো ফিরল না। যাই দেখি, উনুনে হাঁড়িটা বসিয়ে দিই। হারুর বাবা এসেই থেকে যায়। দুর্গা দুর্গা। যাবে যাবে আমার নাম হরিপদ, তার লোকে আমায় হরি বলে ডাকে। সে মেনে নিলাম, কিন্তু এই ডাক্তার সাহেব বলে কিনা হ্যারি। আর আপনারা কোনোদিন শুনেছেন যে ঘরে চাকর বাকরদেরকে কেউ ডার্লিং বলে? ছ্যা ছ্যা ছ্যা, লজ্জায় মাথা কাটা যায়। এই দেখুন, এক্ষুনি আমার ডাক পড়লো বলে। হ্যারি, হ্যারি, হেই হ্যারি, আসিতেছ? কখন থেকে তোমায় ডাকিতেছি। আমার ব্রেকফাস্ট রেডি তো? এনিন সাহেব, আপনার ব্রেকফাস্ট তৈরি। শুধু মানে আজ আমার ব্রেকফাস্টে অংশের ডিম নাই। অতগুলি অংশ রাখিয়াছি কিসের জন্য? কোথায় যায় তার ডিমগুলি? নিশ্চয়ই তুমি চুরি করো। আজ তোমার উচিত শিক্ষা দেব।
আর মনটা কেমন ডিম ডিম করছে। যাই ডাক্তার সাহেবের রাস্তা বলে থাকে কয়েকটা হাঁসের ডিম চুরি করে আনি। চোর এই ভাই তুই কোথায় যাচ্ছিস রে? এই তুই আমার পিছু কেন নিয়ে আছিস? বাড়ি যা ভাই তুই। ও এই বাবা, বাবা আসুক, তোর ব্যবস্থা হচ্ছে। চোর 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 চোর। দেখলেন তো ডাক্তার সাহেব, আমার কোনো দোষ নেই, আপনি আমায় মিছিমিছি দোষ দিচ্ছিলেন। তাহলে ওই ছোকরাটাই প্রত্যেকদিন ডিম চুরি করে। ওই ছোকরাটার একটা ব্যবস্থা করতে হবে। চলো এখন ব্রেকফাস্ট করে আনি। ডাক্তার সাহেবের রাস্তা বলে থাকে হাঁসের ডিম চুরি করতে গিয়ে আজ আচ্ছা নাকাল হয়েছি। স্যার যেরকম তাড়া করে এসেছিল মরেছিলাম আর কি। ভয়ে পালাতে গিয়ে খানার মধ্যে পড়ে গিয়েছিলেন, পা ভেঙে গেছে। তাতে দুঃখ নেই, প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। এই ঢের রোগীগুলোকে হাতে পেলে ডাক্তার সাহেব ফুয়াট ফুয়াট করে মেরে ফেলেন। আমার কোনো মাথা নেই, আমাকেই তো মেরে ফেলার জো করেছিল। এবারে রোজ রোজ হাঁসের ডিম চুরি করবো না, একবারে আসতো হাঁসটাকে চুরি করবো, আমাদের বাড়িতে ডিম পারবে। আরু আড়া রেডো এই রে বাবা আসছে, আমার একটা পা খোঁড়া দেখলে মারে চোটে আর একটা পা খোঁড়া করে দেবে। আরু আড়া রেডো আগে তুই ঘোরাচ্ছিস যে পা ভাঙলে কি করে? আগে আমি ইচ্ছা করে ভাঙিনি বাবা। বাবা ভাই আজকে তুই চুপ করবি। তা তো জানি, কি করে ভাঙলো সেইটে বল না। জানি না বাবা। বাবা আমি জানি। এই তুই চুপ করবি। তোর পা ভাঙলো তুই জানিস নাকি? ও পাড়ার গোবরে তেলি জানে? কখন ভাঙর টেরি পাইনি। বটে, এই লাঠির মারি দিয়ে মাথাটা ভাঙলে তবেই টের পাবি বুঝি। না বাবা, এই মাথাটা বাঁচাতে দিয়েই তো পাটা ভেঙেছি। বাবা ভাই আজকে ডাক্তার সাহেবের রাস্তা বল থেকে হাতে ডিম চুরি করতে গিয়েছিল। হরি ও সাহেব মিলে ওর পা ভেঙেছে। বুঝেছি, তুমি আবার সেদিনকার মতো ডাক্তার সাহেবের কাছে ডিম চুরি করতে গিয়েছিলে, মেরে তোমার পা ভেঙে দিয়েছে। হ্যাঁ বাবা, আমার কোনো দোষ নেই, আমি নিজে পা ভাঙিনি, পা তারাই ভেঙে দিয়েছে। লক্ষ্মী ছড়া, তোর কি কিছুতেই চৈতন্য হবে না? চৈতন্য কাকে বলে বাবা? চৈতন্য কাকে বলে দেখবি? না না, আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, এখানে হাওয়া খুব গরম। চৈতন্য দেখে বল। এ তো আমার রোজই হয়। না, দেখবি তুই জেলে গিয়ে মরবি। না বাবা, রোজ চৈতন্য পেলে আমি ঘরে মরবো। না, তোর সাথে আর পেরে উঠলেন না। বাবা তাল এনেছো তার জন্য, আমি খাবো। তাল খাবি? এই খা। এ তো ভালো লাগলো
হ্যাঁ যাই, আজ ডাক্তার সাহেবের প্রিয় সাদা হাঁসটা চুরি করে আনি। যাচ্ছি, 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 যাচ্ছি। এই মাটিতে নিয়ে যাওয়া ঠিক পারবে? আরু হারা বেরো। এই রে, বাবা আসছে, কি করি? ওর পেট হলে এমন ফুলে উঠলো কি করে? বাবা কাল সেই কালের ভরাতে এমন ক্যাক ক্যাক শব্দ হচ্ছে কেন? পেটের ভিতর নাড়িগুলো ডাকছে। ওই দেখি হাতে ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, বড্ড ব্যথা আছে। তোমার রোগ সব বোঝা গেছে। তোমার রোগ অত সহজ নয় বাবু। চলো তোমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাই। না বাবা, আমার কিছু হয়নি, আমি হাসপাতালে যাব না। এমন আমার মাঝে মাঝেই হয়, আর নেই সেরে যায়। কই রে, তুই তো ক্রমেই বাড়তে লাগলো। চল আর দেরি নয়। না, আমি যাব না, আমি যাব না, আমাকে ছেড়ে দাও, আমি যাব না। আমি যাব না। চল। পড়ে যাবি আমার বাজার কি হলো গা? আরে আরে ভাই, তোর পেটে তো হাঁস হয়েছে রে, তোর পেট কাটতে হবে। আগো তুই বেশি গোল করে না তো, হাসপাতালে নিয়ে গেলে এই রোগ সেরে যাবে। আমি বেশি গোল করছি না, তোমার ছেলের পেট বেশি গোল করছে। এই যে হাঁসের ডিম ক্যাক ক্যাক করে, বাবা তোকে আর আমি হাঁসের ডিম খেতে দেবো না। তোর পেটে হাঁস হয়েছে, কি হবে? না মা, ও হাঁস নয়, ও তালের বড়া। হাঁস তোমায় কে বলে? কখনোই হাঁস নয়, হাঁস হতেই পারে না। আচ্ছা বাজি রাখো, যদি তালের বড়া হয়। হাতের ডাক্তার এটা কি বলে তালের বড়া কি অমন করে ডাকে বাচ্চা? তুমি একটা চুপ করো না, তোমাদের গোলমাল শুনে পেটের ভিতর আরো বেশি করে ডাকছে। বাবা বাবা বাবা, ভাইকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো, ওর পেটে হাঁস হয়েছে। বসে দেয় গাড়ি, আমার একটু কাজ আছে। আমি কাজ সেরে হারুকে নিয়ে হাসপাতালে যাবো। বাছার আমার ক্রমেই বাড়তে লাগলো। ওগো ও মুকুজ্জেমশাই, টিকিট আসবে মুকুজ্জেমশাই। টিকিট যাচ্ছে কাকাবাবু কি হয়েছে বাছা? বাছার আবার ক্রমে বাড়তে লাগলো। একে শিগগিরই ওই যে কি বলে, ওই তোমাদের হাসপাতালে নিয়ে চলো। আমি তো তাই প্রথম থেকেই বলছি। হারুন বাবাই তো এতক্ষণ দেরি করে রাখলো। তবে চল হারুকে নিয়ে হাসপাতালে নিয়ে যাই। হ্যাঁ দাদা মশাই, তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে চলো। না দাদা মশাই, আমার কিছু হয়নি, আমি হাসপাতালে যাব না। এমন আমার মাঝে মাঝে হয়, আর নেই সেরে যায়। কিছু হয়নি বটে, তোর পেটে ডাকের চোটে পাড়া শুধু অস্থির হয়ে উঠলো। পেটের মধ্যে নাড়ি ভুড়িগুলো দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে দিয়েছে। তবে চল হারুকে নিয়ে হাসপাতালে নিয়ে যাই।
হ্যারি, হ্যারি, এই হ্যারি, তাড়াতাড়ি আমার ব্রেকফাস্ট নিয়ে আসো। আমার রোগী দেখার টাইম হয়ে যাচ্ছে যে। আসছি সাহেব। সাহেব, এই নিন আপনার ব্রেকফাস্ট তৈরি। কি আজ আমার ব্রেকফাস্টে হাঁসের ডিম নাই? ওই ছোকরাটার একটা ব্যবস্থা করতে হবে। সাহেব, একটা খবর আছে, আপনার প্রিয় সাদা হাঁসটা সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি কি বলে তুমি? এই, ডাক্তার বাবু, এই, এই, ছাড়ো। আমার বাচ্চাকে বাঁচান, আমার বাচ্চার পেটে হাঁস হয়েছে। এই, তুমি এটা কি করলে? আমার 1.5 লাখ টাকা সাহায্যে নষ্ট হয়ে গেল। এবার কে পয়সা দেবে? ডাক্তার বাবু, দেখুন তো আমার নাতির পেটে কি হয়েছে। তোমার পেটে কি হয়ে আছে? আমার পেটে কিছু হয়নি স্যার, এবার আমাকে মাফ করো, আমার পেটে কিছু হয়নি। কিছু হয়নি তো? এ কি? এই হরিপদ, আমার লাইটটা আনো দেখি তো। আপনার লাইট। জিপ দেখি, জিপ। তোমাকে আমি জিপ দেখাতে বলেছি, আমার হাতে থুতু দিতে নয়। এই হরিপদ, আমার লাইটটা নিয়ে যাও। সাহেব, শ্বাস নাও, শ্বাস। চোখ দেখি, চোখ। তোমার রোগ আমি সমস্ত বুঝিয়াছি। আপনার কাছে বলছি স্যার, আমার কিছু হয়নি। এমন কাজ আর কখনো করব না। তোমার ভয়ানক ব্যায়াম হইয়াছে। সাহেব, আমার বাবা, আমি জানি না, তুমি জানো? বলো যা, এর ডাক্তার কিছুতেই পাবে না। তোমার ব্যায়াম আমি সমস্ত বুঝিয়াছি। ছুরি না দিলেই চুরি ব্যায়াম সারিবে না। এই হরিপদ, আমার ছুরিটা আনো দেখি তো। আনছি সাহেব। এলিন সাহেব, আপনার ছুরি। আপনার হাত, তোমার এই হাত আমার পেটে কোনো মতেই সইল না। এই যে ডিমটাই ছিল ভালো। কি কি বলে তুমি? আর চুরি করবে? না, 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 অবসর নেই স্যার।
চুরি করেছিস? আমি হারাধন ঝুঁকেগা নেই। নাটক রোগের চিকিৎসা। এবার আমাদের সবার সাথে পরিচয় করে নেওয়ার পালা। তো যারা অভিনয় করেছে সবাইকে স্টেজে ওঠার জন্য আরেকবার অনুরোধ জানাচ্ছি। সত্যি অসংখ্য সুন্দর হয়েছে আজকের এই নাটক। আমরা গর্বিত এই পাড়ার যে ক্ষুদে শিল্পীরা আমাদের আপনাদের সামনে যে নাটক পরিবেশন করলো, এর জন্যে আমরা গর্বিত। আপনারা আশীর্বাদ করবেন পরবর্তী দিনগুলো যাতে এরা আরো ভালো করে নাটক আপনাদের সামনে পরিবেশন করতে পারে। তো পরিচয় পর্ব প্রথম ওনাকে স্টেজের সামনে আসার জন্য উপস্থিত হতে বলছি। শ্রীকৃষ্ণ সেনাপতি, তুমি স্টেজে এসো। শ্রীকৃষ্ণ সেনাপতিকে আমাদের নারিকেল বাগ দক্ষিণ পাড়া থেকে যে ব্যাস ছবি তুলি পরে দিলাম তো আরে ওই তো ওখানে আছে আমাদের পূজার কমিটির ক্যাশিয়ার আমাদের যে ছোট ছোট শিল্পীরা রয়েছে তাদেরকে বরণ করে নিচ্ছে। প্রথমে বরণ করে নিচ্ছে শ্রীকৃষ্ণ সেনাপতিকে। শ্রীকৃষ্ণ সেনাপতি, তুমি একটু সামনের দিকে এগিয়ে আসো, তাহলে সবাইয়ের পরিচিতিটা হয়ে যাবে। শ্রীকৃষ্ণ সেনাপতি দীর্ঘ 4-5 দিন ধরে আমাদের পূজা মণ্ডপের বিভিন্ন কাজে ও অংশগ্রহণ করে আছে। ধন্যবাদ তোমাকে। এরপর মিনাব গাঙ্গুলি, তুমি সামনের দিকে এগিয়ে আসো। তারপর পরিচয় হচ্ছে ডাক্তারবাবু। সবাই হাততালি দেবেন। ওরা ওদের এর পরবর্তী জীবনের পথগুলো যেন আরো ভালো হয়, ওরা যেন আরো অনুপ্রেরিত হয়। এরপর সৃজিত রায়, তুমি সামনের দিকে এগিয়ে এসো। মুখুজ্জে মশাই, খুব সুন্দর নাটক পরিবেশন হয়েছে। এরপর সুমনা কারা, তুমি এগিয়ে এসো। এদিকটা ঘুরে দাঁড়াও, তাহলে তোমার মুখটা সবাই দেখতে পারবে। এরপর সৃজন রায়, তুমি সামনের দিকে এগিয়ে এসো। আমাদের এই নাটকের মুখ্য আরাধন সৃজন রায়, খুব ভালো হয়েছে। এরপর এগিয়ে আসবে রিক ভৌমিক, সুন্দরভাবে পরিবেশন হয়েছে। রিক ভৌমিক, তুমি এগিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে। গোবর্ধন। রিক ভৌমিক, মুখ্য পরিচয় হচ্ছে গোবর্ধন। হারাধনের বাবা। হারাধনের বাবা সৌনক কারার।
তোরে গম এই জেঠু তোর আর সৌনকের গম মুজবনি বিজয়া দশমীর আগে অবধি থাকবে। আর কার গম আছে? হ্যাঁ ঠিক আছে, 3 জনের। আর কই? হ্যাঁ 4 জনের গম মুজা এরপর হবে। অর্ঘ্য ভট্টাচার্য, তুমি এগিয়ে এসো। মুখ্য নিবেদন হচ্ছে হ্যারি। সবাইকে অনুরোধ করব একটা হাততালি দিয়ে, যাতে এরা আগামী দিনগুলো